আমরা প্রায় 60টা এমসিকিউ সলভ করেছিলাম। এখন আমরা পরবর্তী এমসিকিউগুলো সলভ করব। পরবর্তী যে এমসিকিউ আছে এখানে প্রায় 40টা এমসিকিউ আমি সলভ করব, 100টা পর্যন্ত যাই। প্রথমে আমরা শুরু করব আজকে 61 নাম্বার এমসিকিউ দিয়ে। 61 নাম্বার এমসিকিউ দিয়ে 61 নাম্বার এমসিকিউটি হলো, কিসে বিশ্বাস মানুষকে সৎ কাজে উৎসাহিত করে? মানুষকে সৎ কাজে উৎসাহিত করে তাওহীদ, তাকদীর, আখিরাত। এখানে উত্তর দিছে 1 আর 3, কিন্তু এর উত্তর হবে বড় ঘ। এখানে কিছু ভুল উত্তর আসতেছে, এটা আসলে আমি বানাই নাই, একটা ওয়েবসাইট থেকে আমি নিছি। কিছু ভুল হলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটার উত্তর হবে 1, 2 এবং 3। আমাদেরকে আল্লাহর প্রতি একটা ভয় সৃষ্টি করে না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা একটা ইম্প্যাক্ট তো ফেলেই, ঠিক না? ইমানের একটা বিষয় না। আর দেখো তা না দে আমরা কি সৎ কাজ করতে পারবো না? তার জন্য উত্তর হবে সবগুলোই। এই উত্তরটা দেখো না। তারপর শব্দের অর্থ কি? হাসর শব্দের অর্থ হলো মহাসমাবেশ। দাঁড়িপাল্লা অর্থ মিজান, অনুরোধ করা বা সুপারিশ করা। শাফাত রাস্তা মানে ওই যে পুল, ওই যে আছে না একটা সিরাত, সিরাত সিরাত আছে না, ওইটা রাস্তা। তাহলে হাসর শব্দের অর্থ মহাসমাবেশ। 63 নাম্বার, ইসলামের বহিঃপ্রকাশ কি? ঈমান। ইসলামের বহিঃপ্রকাশ ঈমান, বইয়ের প্রশ্ন। তারপর আমরা 64 নাম্বারে চলে যাব। কুফরি কাজ বর্জনীয় কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয়। কুফরি কাজ বর্জনীয় কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে জন্ম নেয় অকৃতজ্ঞতা, অবাধ্যতা সঠিক, অনৈতিকতার প্রসার সঠিক, হতাশার। সবগুলোই উত্তর হবে। 65 নাম্বার, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করাকে কি বলে? আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। পরকালের প্রবেশদ্বার কোনটি? পরকালের প্রবেশদ্বার মৃত্যু। সহজ প্রশ্ন, কবর নয় কিন্তু মৃত্যু। কোন ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে? আমরা জানি কাফির। এই যে 5 হয়েছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। কাফির, ওই যে আমি সূরা বাকারার একটা আয়াত বলছিলাম গত পর্বে মনে হয়। তারপরে শিরকের বিপরীত কি? শিরকের বিপরীত তাওহীদ। ঈমান নয় কিন্তু, শিরকের বিপরীত তাওহীদ। কোনো না কোনো বোর্ডে ইনশাআল্লাহ আসবে। কিসের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটে? ঈমানের বহিঃপ্রকাশ ঘটে ইসলামের মাধ্যমে। 69 নাম্বার পড়ছি আমরা, 69 নাম্বার। কাদের জীবন চরম হতাশাগ্রস্ত? কাফিরদের জীবন চরম হতাশাগ্রস্ত। কাফিরদের জীবন চরম হতাশাগ্রস্ত। মানুষ কয়ভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে? মানুষ 8 ভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। আমি কি সেগুলো বলে দেব? 8 ভাবে। 8 ভাবে বইয়ের মধ্যে 8 ভাবে, এটা সরাসরি উল্লেখ নেই, কিন্তু 8টা দিক দেওয়া আছে যার মাধ্যমে মানুষ কুফরি করে থাকে। 8টা ধাপে সহজে যদি আমি একটু বলি, মানুষ কয়ভাবে কাফির ও অবিশ্বাসী হয়। 8টা ধাপ। আমি শুধু কয়েকটা বলবো, সবগুলো বলবো না। যেমন আল্লাহ তাআলাকে অবিশ্বাস করলে, আবার ইসলামের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করলে, হালালকে হারাম মনে করলে, হারামকে হালাল মনে করলে, এরকম বিষয়গুলো কুফরের অন্তর্ভুক্ত। এরকম বিষয়গুলোর মাধ্যমে মানুষ কাফির হয়। এরকম বিষয় কয়টা? 8টা। ইম্পর্টেন্ট, অনেকেই পারবো না। তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত শিরক। ওই যে শিরকের বিপরীত তাওহীদ, তাওহীদের বিপরীত শিরক। একই প্রশ্ন। কারা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য? মুনাফিকরা অন্তরের দিক দিয়ে কাফির ও অবাধ্য। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা পরিচয় যে সেকশন আছে সেখানে নিচের দিকে দেখতে পারবা মুনাফিকরা অন্তরের দিক থেকে কাফির ও অবাধ্য। এরকম প্রশ্নে অনেকেই পারবে না, অনেকে কুফর দিবে, শিরক দেবে, কিন্তু আমরা কি দেব? আমরা দেব মুনাফিকরা। কাদের অন্তর কাফির এবং অবাধ্য? কাফির এবং অবাধ্য মুনাফিকরাই।
ইমানের সর্বপ্রধান বিষয় কোনটি? ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতটি কোন সূরার? এটা হয়েছে নবুয়তের ওইদিকে আছে না, ওইদিকে মৃত্যুর ওই যে আখিরাতের দিকে আছে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা হলো সূরা ইমরান, সূরা আল ইমরানের আয়াত 185 নম্বর পৃষ্ঠা। পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা আছে। 30 নম্বর পৃষ্ঠার উপরের দিকে এইটা আছে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আয়াতটি কোন সূরার? এটা হলো সূরা আল ইমরান, আয়াত 85। এখানে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই জীবনের সকল কাজকে প্রাধান্য ক্রম দিয়ে আল্লাহর প্রতি যে কাজগুলো রয়েছে সেগুলো আমাদের ভালো করে করা উচিত। তারপর আমরা 76 নম্বরে চলে গেছি। জনাব এক্স একজন মুসলিম হওয়ার পরও সালাত আদায় করে না, রমজানে রোজা পালন করে না, তার পরিবারের নারীরা পর্দা করে চলতে নিষেধ করেন। তার পরিবারের নারীরা পর্দা করে চললে নিষেধ করেন, ঠিক আছে। তো জনাব এক্সের কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে? সহজ প্রশ্ন, কুফরি প্রকাশ পেয়েছে, সে ইসলামের বিধিবিধান মানতেছে না। জনাব এক্স এর তিনটা চেতনার কারণে পাপ ও অনৈতিকতার উপস্থিত থাকতে পারে, অধৈর্য লক্ষ্য করা যেতে পারে, আল্লাহর সাথে শিরক করার সম্ভাবনা থাকে। এখানে দেখো শিরকের বিষয় এখানে আসে নাই। শিরকের বিষয় কি আসছে? না, শিরকের বিষয় আসে নাই। তাহলে 3 হবে না। তাহলে 1 এবং 2 উত্তর। দেখো প্রশ্ন অপশনগুলো কেমন করে দিছে। গ নাম্বার কিন্তু 1 আর 2 আছে, ক নাম্বার দেখালে হবে না। আমি কিন্তু এরকম করে অনেক ভুল করছিলাম, আমার মনে আছে আমি হায়ার ম্যাথ পরীক্ষার দিন এরকম ভুল করে আসছিলাম। তারপর 78 নাম্বার, কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে তাহলে তার প্রাপ্তি হবে কি? সৎ কাজ করলে তার প্রাপ্তি কি হবে? জান্নাত হবে। নিশ্চয় শিরক চরম জুলুম বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের আয়াত 13-তে বলছেন নিশ্চয়ই শিরক চরম জুলুম। আমরা পূর্ববর্তী এমসিকিউ এই প্রশ্নটা আমরা আগেও পেয়েছিলাম যে কোন সূরার আয়াত এটা। নিশ্চয়ই শিরক চরম জুলুম। তারপর শাকের ইসলামের মৌলিক ইবাদত সমূহ অস্বীকার। শাকের একজন মানুষ, তিনি ইসলামের মৌলিক ইবাদত সমূহকে অস্বীকার করেন। ইসলামের দৃষ্টিতে সে কি? কাফির। মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করছে। কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবে? 3টি প্রশ্ন করবে। একটা দেখি তোমাদের মনে আছে নাকি, কাফির কয়ভাবে হয়? কাফির 8 ভাবে হইতে পারে। ওই যে আমরা একটা এমসিকিউ পড়ছিলাম, অনেকেরই কিন্তু ভুলে যাবা, ঠিক আছে। কবরে 81 নাম্বার, কবরে ফেরেশতারা মৃত ব্যক্তিকে কয়টি প্রশ্ন করবেন? 3টি প্রশ্ন করবেন। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের নাম কি? ঈমান। এটার নাম কি? ঈমান। সহজ প্রশ্ন। জনাব সালেহ একজন অবাধ্য, পাপী ও হতাশাগ্রস্ত ব্যক্তি। যে কোনো অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করে, সুতরাং ইসলামের দৃষ্টিতে তিনি কি? কাফির, পাপী, অবাধ্য কাফির, ঠিক না? দেখে বোঝা যায়। তারপরে 84 নম্বর, প্রতিশ্রুতি ভঙ্গ করা কি? ওয়াদা ভঙ্গ করা কিসের বৈশিষ্ট্য? মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিকের যে 3টা বৈশিষ্ট্য আছে, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, তারপর আমানতের খেয়ানত করা। মিলছে না মুনাফিকের সাথে? তাহলে মুনাফিক উত্তর হবে। তারপর আমরা 85 নম্বরে চলে যাব। সেটা হলো সিফাত তার বন্ধু শীতল থেকে বেশ কিছু টাকা নেয়। দিচ্ছি বলে মাসের পর মাস চলে যায়, কিন্তু তা ফেরত দেয় না। শীতল মানসিক শান্তি ও আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য একজন আলেমের নিকট যায়। এক পর্যায়ে তার কাছে পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার জন্য প্রার্থনা করে, ঠিক আছে। সিফাতের কর্মকাণ্ডে কিসের সামিল? সিফাত কি করছিল? সিফাতের আমরা 85 নম্বর, সিফাতের কর্মকাণ্ড কিসের সামিল? সিফাতের কর্মকাণ্ড নিফাকের সামিল। কারণ দেখা গেছে সিফাত যে শীতল নামের যে বন্ধুটা ছিল তার কাছে টাকা নিছে, দেয় না, মানে আমানতের খেয়ানত করছে, ঠিক না? আমানতের খেয়ানত করুন যাব না। 86 নাম্বার, শীতল তার কর্মকাণ্ডের ফলে সে অকল্যাণময় জীবন কাটাবে, ইহকালের ক্ষতির শিকার হবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। এখানে
দেখো যদি আমরা নেগেটিভলি চিন্তা করি, দেখো এক পর্যায়ে সে তার পরীক্ষার ফলাফল ভালো করার জন্য দেওয়ার জন্য দোয়া করে, ইমাম সাহেবের কাছে দোয়া করে, আলেমের কাছে দোয়া করে। এটা আমরা একটু নেগেটিভলি নিব এখন, কারণ এই অপশনগুলো নেগেটিভ। আমরা পজিটিভলি না নিয়ে নেগেটিভলি নেব, যে সে পীরের মতো মনে করছে যে ইমাম সাহেব বা যে আছেন সে তার পরীক্ষার জন্য কিছু ভালো একটা করতে পারবেন। এটা নেগেটিভলি নিব, মানে আল্লাহর সাথে শিরক করছে, তাহলে শিরকের ফলে অকল্যাণময় জীবন কাটাবে সঠিক, ইহকালে ক্ষতির শিকার হবে সঠিক, জাহান্নামে শাস্তি ভোগ করবে সঠিক। তাহলে সবগুলো উত্তর সঠিক। বড় ঘ 87 নাম্বার, মুসলিমদের সহজে পুল সিরাত পার হওয়ার ও কিসের উপর নির্ভর করে? নেকামল। বইয়ের লাইন, নেকামল এমনি বোঝাই যায়। ক্ষমতার মাধ্যমে তুমি পার হইতে পারবা, সুনামের মাধ্যমে, ইলমের মাধ্যমে না, নেকামলের মাধ্যমে পার হইতে পারবা। আবরার সাহেব নামাজ রোজা সবই করেন, তবে তিনি কোরআনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক রচিত বলে মনে করেন। আসলে আল্লাহ তাআলা তো রচিত করছে। কি তাহলে এটা মনে করেন, তাহলে এটা কুফর না? অবিশ্বাস করা। আল্লাহ তাআলা তো বলছেন যে আমি এটা কোরআন নাযিল করছি, অবিশ্বাস করছে। আবরার সাহেবের ধারণাটি কি হিসেবে গণ্য? আমরা যে প্রশ্নে লক্ষ্য করি, আবরার সাহেবের ধারণাটি গণ্য হলো কুফর। সে কুফরি করেছে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি এই কিতাব নাজিল করেছি, আমি সে কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এরকম করে আল্লাহ তাআলা বলছেন। অনেক জায়গায় বলছেন এই কিতাব আমি নাজিল করেছি যা পথ প্রদর্শক, এরকম অনেক আয়াত আছে। এটাকে তিনি অস্বীকার করছে না, তাহলে কুফর হবে। তারপর অপরদিকে জমশেদ সাহেব বলেন, পরিবারের খাদ্যের যোগান দেই আমি, তাহলে আমিই তো রিজিক দাতা। শিরক করছে রে ভাই, তুই রিজিক দাতা হইলি কেমনে রে ভাই? আল্লাহ তাআলা তার রিজিক দিতেছে। 89 নাম্বার, জমশেদ সাহেবের উক্তিটির ফলে আল্লাহ অসন্তুষ্ট হবেন? ডেফিনেটলি। আত্মমর্যাদা বৃদ্ধি হবে? কখনোই না। ক্ষমার অযোগ্য অপরাধ? একবারে সঠিক। 89 নম্বর প্রশ্নের সমাধান গ 1 ও 3। তারপর 90 নাম্বার, শিরক করার অপরাধ কি? শিরক করার অপরাধ অমার্জনীয়, ক্ষমার যোগ্য বড় ধরনের অপরাধ। কি প্রশ্ন করছি রে ভাই? ক্ষমার অযোগ্য অপরাধ, দেখি বইয়ের মধ্যে কোনটা আছে, এটার মধ্যে একটু দেখতে হবো। বইয়ের মধ্যে এটার মধ্যে দুইটা উত্তরই আমার সঠিক মনে হইতেছে। সেটা হলো অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ। যেটা বইয়ের মধ্যে আছে যেটা আছে সেটা আমি বলবো। বইয়ের মধ্যে শিরকের কুফল ও প্রতিকার। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। বস্তুত আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা ও প্রতিপালক, তার প্রদত্ত নিয়ামতি আমরা ভোগ করি। এরপরও কেউ যদি আল্লাহ তাআলার কাউকে অংশীদার স্থাপন করে, তবে তার অপেক্ষা বড় জুলুম কি হতে পারে? আল্লাহ তাআলা মুশরিকদের প্রতি অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও পরম দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তাআলা দয়া রহমত ব্যতীত দুনিয়া আখিরাতে শান্তি কোনোভাবে সম্ভব নয়। পরকালে মুশরিক যন্ত্রণাদায়ক শান্তি রয়েছে। প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। প্রশ্নে ভুল আছে। ক্ষমার অযোগ্য অপরাধ শিরক কি? ক্ষমার অযোগ্য অপরাধ। বইয়ের মধ্যে ক্ষমার অযোগ্য অপরাধ আছে, তার জন্য এই ভুলটা তোমরা দেখবে না। তোমরা ক্ষমার অযোগ্য অপরাধ এটা আনসার করবা। তারপর জনাব শিহাব উদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন কখনো কোনো অন্যায়, অনৈতিক, অশ্লীল কাজ করবেন না। সর্বাবস্থায় তিনি নীতি নৈতিকতার আদর্শ অনুসরণ করবেন এবং সকল সদ্গুণ অধিকারী হবেন। জনাব শিহাব উদ্দিন কাদের আদর্শ অনুপ্রাণিত হন? তিনি কাদের? নবী রাসূলগণ তো অশ্লীল কাজ করা নাই, নবী রাসূলগণ ভালো ছিলেন, বোঝা যায়। 92 নাম্বার, জনাব শিহাব উদ্দিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি নৈতিক আচরণ উদ্বুদ্ধ হবেন। অবশ্যই শ্রেষ্ঠ আলেমদের মর্যাদা পাবেন। শ্রেষ্ঠ আলেমদের মর্যাদা পেতে হলে তাকে কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে, কিন্তু তিনি তো বলছেন শুধুমাত্র নৈতিকতার আদর্শ, এটা হবে না। তারপর উত্তম চরিত্রের মডেল হবে। সঠিক উত্তর 1 এবং 3 সঠিক, গ সঠিক। তারপর আমরা 93 নাম্বারে চলে যাব। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটি কোন হাদিস গ্রন্থ থেকে এসেছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরকম প্রশ্নে ভালো স্টুডেন্টও পারবে না।
আমিও তো পারতেছি না, বই দেখতে হবে, বই আমি দেখে নেই। এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনু মাজাহ, এই তিনটা থেকে একটা হবে, এই তিনটা থেকে হবে। আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। রিসালাতের মধ্যে আছে এটা, রিসালাত এখানে রয়েছে রিসালাত। আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। করি ভাই, আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। আমি শেষ নবী, আমি শেষ নবী। এই যে 21 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আমি শেষ নবী, আমার পর কোনো নবী আসবে না। এটা সহিহ মুসলিম 21 নম্বর পৃষ্ঠা, মূল বইয়ের 21 নম্বর পৃষ্ঠার মাঝখানের দিকে আছে যে আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সহিহ মুসলিম, সহিহ মুসলিম, সহিহ মুসলিম। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সহিহ মুসলিম, সহিহ মুসলিম। আমি দেখো উত্তর দেখে কিন্তু আনসার বলতে পারতাম, কিন্তু আমি বই থেকে তোমাদের রেফারেন্স দিয়ে দিলাম যে 21 নম্বর পৃষ্ঠায় আছে এটা। তোমরা যখন এটা দেখবে তখন তোমাদের ব্রেনে এটা ভালো করে ক্যাপচার করবে। সরি, একটু আমি ব্যবহার চাই। 94 নম্বর, কিসের বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না? সিরাতে বিশ্বাস। সিরাত কি? সিরাত মানে, সিরাতের কয়েকটা অর্থ হতে পারে। সিরাত যেমন নবী রাসূলগণের জীবনী সিরাত হতে পারে, এইটাই এই অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। আর একটা সিরাত হতে পারে অন্য কিছু হতে পারে, কিন্তু নবী রাসূলগণের জীবনী এটাই মূলত যে প্রধান যে অর্থটা সেটা বুঝাইতেছে। কিসের বিশ্বাস ছাড়া মানুষ মুমিন ও মুত্তাকি হওয়া যায় না? সিরাতে বিশ্বাস। করিম ইসলামের কিছু অংশ পালন করে, আবার কিছু অংশ অবিশ্বাস করে, তার এরূপ আচরণ কি? কুফর। বা এরকম প্রশ্ন এত দেখে। রনি সাহেব মনে করেন আল্লাহ পাক ফেরেশতাদের সাহায্য নিয়ে পৃথিবী পরিচালনা করে। রনি সাহেবের এ ধরনের বিশ্বাস কি হবে? তিনি কি হবেন? তিনি শিরক করেছেন, কারণ আল্লাহ তাআলার কারো লাগে না। আল্লাহ তাআলা সর্বাপেক্ষা, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলার কারো সাহায্য লাগে না। তিনি কোন বললে সবকিছু সৃষ্টি হয়ে যায়, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা, একটা ঘটনা বলি, আল্লাহ তাআলা কোন যদি বলেন তাহলে সবকিছু, তিনি যা ইচ্ছা করেন সেটাই সৃষ্টি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষদের অতি যত্ন সহকারে সৃষ্টি করেছেন। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তাই আমাদের নৈতিকতার মাধ্যমে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করা উচিত। অশ্লীলতা এবং খারাপ বেহায়াপনা থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দান করে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে ফিরে আসি। প্রশ্নের মধ্যে হলো 96 নম্বর, রনি সাহেবের এ ধরনের বিশ্বাসের জন্য তিনি হবেন মুশরিক হবেন। তিনি মুশরিক হবেন কারণ তিনি ফেরেশতাদের সমকক্ষ মনে করেছেন আল্লাহর সাথে। এমত অবস্থায় রনি সাহেবের কর্ণে পুনরায় ঈমান গ্রহণ করা সঠিক, কারণ তার ঈমান গেছে। আর কখনো এরকম কাজ শপথ নেওয়া সঠিক, খাঁটি অন্তরে তওবা করা সঠিক। তাহলে উত্তর হবে 1, 2, 3। কবরে যে সকল ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে তাদেরকে বলা হয় মুনকার নাকির। মুনকার নাকির। যদি আমরা আখিরাতের দিকে যাই, ওটা আমি আখিরাত, মৃত্যু এদিকে রয়েছে, মৃত্যু কবরের জীবন, মুনকার নাকির। কবরের জীবনের দেখো ওই যে 30 নম্বর পৃষ্ঠায় আছে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে প্রশ্ন করবে। তাহলে উত্তর কি হবে? মুনকার নাকির। আমি পূর্বে একটা প্রশ্ন করছিলাম এই 30 পৃষ্ঠা থেকে, যেটা হলো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। এটা কোন সূরার আয়াত? এখন বলবা কমেন্ট বক্সে এটা বলে যাবা যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। কোন সূরার আয়াত? এটা হলো সূরা আলে ইমরান। আমরা 99 চলে আসছি। একটু পরে সেঞ্চুরি হবে। কোন আমল কিয়ামতের দিন শাফাআত করবে? আল কোরআন সঠিক, সিয়াম সঠিক, জাকাত শাফায়াত করে না, কিন্তু এটা জান্নাতে যেতে সাহায্য করে, কিন্তু শাফায়াত করে না। আল কোরআন এবং সিয়াম শাফায়াত করে। আমরা যেন রমজান মাসে ইমাম সাহেবের বক্তব্য শুনেছি, তারা কিন্তু এটা স্পষ্ট ধারণা পেয়েছি, ঠিক না? তাহলে 99 নম্বরের ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা। বিশ্বাস স্বীকার, মেনে নেওয়া, এগুলো ঈমান। আর ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। আমরা আমাদের 100টা এমসিকিউ শেষ করছি, ভালো লাগতেছে। এখন পরবর্তীতে আরো বাকিগুলো রেকর্ড করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন।